দেখাবো যে রেজাল্ট কেমন আছে, আর এই রেজাল্টের মধ্য দিয়ে কিভাবে শিফট করব, আর শিফট না করলেও এই। হাই বন্ধুরা, সঞ্জয় বাটফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন, ভালো আছে, আর আপনাদের পাখিগুলো সুস্থই আছে কামনা করি। আর বলতে চাইছি যে আমি একটা খুব সমস্যার মধ্যে এখন পড়ে আছি, যে পাখি নিয়ে। যে পাখিগুলি আমার গত কয়েকদিন ধরে এই ঝড় বর্ষা হচ্ছে, আর আগে যে আমার ঘরটা ছিল সেই ঘরটা আমি ভেঙে ফেলবো, এবং ভেঙেও গেছে অলরেডি। এখন এই ঝড় বর্ষা হচ্ছে, তা চিন্তা করছি যে অন্য ঘরে শিফট করব কি করে। ঘরও ভেঙে গেছে, পাখিগুলো শিফট না করলেও নয় না, হবে না। আবার এমনকি পাখির ঘরে কীরকম ডিম বাচ্চা আছে সেটাও আমি দেখাবো। ওই ডিম বাচ্চা সমেত যদি আমি নিয়ে আসি অন্য জায়গায়, সেগুলোও তো মেরে ফেলে দেবে, বা কেউ কারোর বাচ্চা দেখবে না। হ্যাঁ, এইখানে আমার কলোনি আছে, সেই কলোনিতে আমি নিয়ে আসবো, আর সেটা আমি দেখাচ্ছি কলোনিতে কেমন ডিম বাচ্চা আছে। বাচ্চা সমেত আমি কিভাবে যে নিয়ে আসবো বুঝতে পারছি না বন্ধুরা, তাই সেটা আজকে দেখাবো যে কী একটা সমস্যার মধ্যে পড়ে আছি। দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। কোনো সমস্যা যদি সমাধান যদি আপনাদের জানা থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইটুকু আশা করি আপনাদের কাছে, যে কীভাবে কী করা। যারা পাখি পোষে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, বলতে পারবে কিছু না কিছু, যে আমাকে পরামর্শ হয়তো দিতে পারবে। তার জন্যই আমার এই ভিডিওটা করা, কিভাবে কি করলে হয়। আমার যেমন এই ঘরে এখানে একটা কলোনি আছে, এই কলোনিতে আনবো, আর বাদ বাকি দেখাচ্ছি আমার যে পুরনো ঘর। এই যে আমার সে আগের যে পুরনো ঘর ছিল, এখানেই ছিল পাখিগুলি সব, আর ওই সাইডে রয়ে গেছে। আর এই সাইড থেকে কিছুটা আমি তো ভেঙে খাঁচা এখানে ওই ঘরে শিফট করে দিয়েছি এখানে। তা সেটাই দেখাবো যে কি অবস্থায় আছে বন্ধুরা। এই যে সেই কলোনি, বারবার যেটা আমি ভিডিও করি যে কলোনিতে আমার পাখিগুলি আছে বা ভালো রেজাল্ট হচ্ছে, আজকেও আমি দেখাবো যে রেজাল্ট কেমন আছে, আর এই রেজাল্টের মধ্য দিয়ে কিভাবে শিফট করব। আর শিফট না করলেও এই ঘরের চালে, এটা খড়ের চাল ছিল, আপনারা দেখেন এই যে ফুটো ফুটো হয়ে গেছে। এই চালটাই দেখাচ্ছি আমি, ভেঙে গেছে। ঝড় বর্ষা হলেই কিন্তু ভেঙে যাবে খুব 2-1 ভেতরে, যার জন্য একটা সমস্যার মধ্যে পড়েছি, সেটা দেখাবো। এই যে এইটা ঘটে দেখেন ডিম আছে, এর ঘটে এটা কিছু নেই, এটাই কিন্তু ডিম আছে। হ্যাঁ, এটাই কিন্তু ডিম পেড়ে আছে। হ্যাঁ, এটা অলরেডি এই বাচ্চা হয়ে আছে। এই বাচ্চার সমেত এগুলো যদি নিয়ে যায়, শিফট করে দিই, এই ঘটেও বাচ্চা আছে। এই যে দেখেন ভর্তি ভর্তি বাচ্চা, এই যে ভর্তি ভর্তি বাচ্চা আছে। এই যে সব ঘটে প্রায় এই যে বাচ্চাই আছে এখানে। এই যে আর একটা ঘরে বাচ্চা আছে। এখন এক সমস্যার মধ্যে আমি পড়ে আছি। এই ঘটে ডিম টিম পেড়ে দেবে আবার খুব সময়। এই যে ঘটে আবার বাচ্চা নতুন ফুটে গেছে, 2-1 ভেতরে আবার এইগুলো বাচ্চা ফুটে গেছে। এই যে এগুলো বাচ্চা ফুটে আছে, এই যে 4-5টা বাচ্চা এরকম প্রায় ঘটে কিন্তু আমার ডিম বাচ্চা। এই যে ডিম বাচ্চা অলরেডি এই যে এখানে ভর্তি হয়ে আছে। এতগুলো বাচ্চা তো মারা যাবে, হ্যাঁ, যার কারণে এক সমস্যা। শিফট করলে হয়তো কেউ কারোর ভাঁড় চিনতে পারবে না। এই যে এখানে ডিম পেড়ে আছে, এখানেও ডিম পেড়ে আছে, এখানেও ডিম পেড়ে আছে, এখানটাও ডিম পেড়ে আছে, এই যে এখানটাও ডিম পেড়ে আছে, এখানটাও ডিম আছে। রেজাল্টটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর রেজাল্ট। প্রায় ঘটে ঘটে ডিম বাচ্চা আছে। এই যে এখানে একটা বাচ্চা ফুটে আছে, এখানে কতগুলি বাচ্চা আছে। এই যে এখানে ডিম পেড়ে আছে, এখানে কিছু নেই। এই যে এখানে বাচ্চা আছে, দেখছেন এরকম সব ঘটে ঘটে ডিম বাচ্চা একদম ভর্তি ভর্তি আছে। এই বাচ্চার ডিমগুলো কিন্তু আমার হয়তো কি করব আমি বুঝতে পারছি না। আপনাদের যদি জানা থাকে সত্যিকারে, আমাকে আমার একটু জানাবেন কোনো কমেন্টের মাধ্যমে। যারা পাখি পোষেন তারা নিশ্চয়ই একটা সলিউশন আমাকে
দিতে পারবে আশা করি। কীভাবে কী করা যায় আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি এবার দেখাচ্ছি যে আমার যে কলোনিটা, সেই কলোনিতে কীভাবে কী করব সেটা আমি দেখা। এই যে বন্ধুরা, সেই যে কলোনিতে আমি এনে এখানে রাখবো, শিফট করে দেবো পাখিগুলোকে, ওই বিডার পাখিগুলোকে। আর এখানে কিন্তু ওদের যে বাচ্চা হয়েছে, যে বাচ্চা ফুটেছে, সেই বাচ্চাগুলি কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। এই যে বাচ্চাগুলি আমার সেলফিটের হয়ে গেছে, এগুলো সেলফিটের টাইম হয়ে গেছে। এই যে কত সুন্দর সুন্দর হেলদি বাচ্চা এখানে রেডি হয়ে গেছে আমার। তো যদিও এই বাচ্চাগুলি আমার বুক করা হয়ে গেছে, আমার আজকে আপনার এই বিধাননগর থেকে এক দাদা এই পাখিগুলি কিন্তু আমার নিয়ে নিয়েছে, বলে থেকে বুক করে দিয়েছে যে আমাকে পাখিগুলো দিতে হবে। সেই মতো হবে এই পাখিগুলি রাখা আছে, 10-15 দিনের মধ্যেই উনি নিয়ে যাবে, তার কারণে এটা রাখা আছে। আর নূতন যে ডিম বাচ্চা দেখাচ্ছি এই ভিডিওর ভেতরে, সেগুলোই কিন্তু আবার কয়েকদিন বাদে কিন্তু পাওয়া যেত। এখন কতদূর কী করতে পারবো সেই কারণেই কিন্তু আমার ভিডিওটা করা। এই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা বেরিয়ে আছে। এগুলোই একটা দাদা ভাই আমার নিয়ে নিয়েছে বিধাননগর থেকে, উনি নিয়ে নিয়েছে বিধাননগরে বাড়ি। উনি আসবে কদিনের মধ্যে, সেটা আমি দেখাবো কদিন পরে যখন নিয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পাখিগুলো নিয়ে যাবে উনি। কত সুন্দর সুন্দর কালার আছে। সেই দাদাও যদি দেখে, দাদাকে বলবো দাদা দেখেন আপনার পাখিগুলো রেডি হয়ে আছে, খুব সুন্দর কালার। এই কালার দেখে নিন, কালারগুলো দেখে নিন পাখির। তাহলে আজ এখানে রাখছি। আর দয়া করে যারা এর সলিউশন দিতে পারবে যে কিভাবে কি করা যায়, সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। এই কারণে কিন্তু ভিডিওটা বানানো। আপনারা যে জায়গা থেকে দেখবেন বলবেন অবশ্যই যে কীভাবে কী করলে বাচ্চাগুলো বাঁচবে, আর ঘরটাও শিফট করা যাবে, ঘর থেকে ঘরে আনা যাবে। আর নাইলে ঝড় বর্ষার যা চাপ হচ্ছে এখন, ঘরটাও পড়ে যাবে। আমি যদি ওখানে রাখতে যাই, তা খড়ের ঘর যেহেতু অবস্থা খারাপ, জল ফল পড়ে, আর ঘরটাও ভেঙে যাবে, যার কারণে এই অবস্থা। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।